ঈদের ২য় দিন আমরা কোথায় গেলাম সেটাই শেয়ার করতেছি আজকে। তো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো এই যে আমরা বাসার থেকে রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি। ওয়েট করতেছি গাড়ির জন্য। এইখান থেকে আমরা যাবো আ আপনাদের ভাইয়ার এক ফ্রেন্ডের বাসায়। ঈদের ২য় দিন হচ্ছে তাদের বাসায় দাওয়াত ছিল। ঈদের দিন ছিল কিন্তু ঈদের দিন আমরা একটু অন্য জায়গায় ঘুরতে গেছিলাম। এজন্য যাইনি। এজন্য আজকে যাচ্ছি। তো এই যে আমরা ১ম এ অটোতে উঠতে হবে, তারপরে বাসে, তারপর হচ্ছে ভ্যান। মানে পুরো গ্রামের ভিতরে যাচ্ছি আজকে। অনেক আনন্দ হবে, মজা হবে। আস্তে, আস্তে সব ভিডিও শেয়ার করব। সবাই সাথেই থাকবেন। অটোতে উঠার পরে এই যে বাবুটাকে দেখতেছেন, ও আমাকে দেখে আমার কোলে চলে আসছে। আমি জানি না কেন। মানে আমি যেয়ে বললাম যে, "তুমি কি আমার কাছে আসবা?" তখনই দেখি যে হাই সে দিল। পরে যে আমি হাত বাড়াইতেই ও আমার কোলে চলে আসলো। দেখেন মাশাআল্লাহ বাবুটা কত কিউট না? ও আমাকে দেখেই আরকি চলে আসতেছে কোলে। মানে আজকে যতগুলা বাবুর সাথে দেখা হইছে, সব কটাই বাবু আমাদের আ কোলে খালি চলে আসতেছিল। তো এই যে আমরা যাচ্ছি, দেখেন কত সুন্দর পরিবেশ। আহারে! কতদিন পরে আমরা গ্রামে যাচ্ছি। অনেক মজা লাগতেছিল আজকে। আপনাদের ভাইয়ারে বলতেছিলাম, "তুমি কি আজকে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবা?" ও বলতেছিল, "হ্যাঁ, এই যে ঘুরতে নিয়েই তো যাচ্ছি। অটোতে করে ঘুরে বেড়াবা আর কি।" আর আলিফ তো খুব খুশি আছে। ও টেডি জামা পড়ছে। এখন তো ও অনেক মানে খুশি। এই বছর ওর টেডি কেনা হইছে। প্যান্টের টেডি, তারপর জামায় টেডি। এজন্য অনেক খুশি ও। যাক আমরা খুশিতে, খুশিতেই চলে যাচ্ছি আমাদের স্থানে। আর এখান থেকে যাওয়ার সময় রাস্তার পরিবেশগুলো দেখতেছিলাম। তো অটো থেকে নেমে এখন তো তাদের বাসায় যাবো। তো যেহেতু আমরা বেড়াইতে যাচ্ছি তো তাদের জন্য মিষ্টি না নিলে হয়। এজন্য এখান থেকে আমরা মিষ্টি নিলাম। মিষ্টি নিয়ে এখন আমরা চলে যাবো। বাসে উঠবো আরকি। বাসে উঠে তারপর হচ্ছে তাদের বাসায় যাবো। মানে খুব ভালো লাগতেছিল। আর এত গরম বাসে তো আমার একদমই উঠতে পারি না আমি। কারণ আমার প্রচুর কষ্ট হয় বাসে। কিন্তু বাসেই যেতে হবে। তাই এই যে আমরা বাসে উঠে বসলাম। আলিফও খুব মজা লাগতেছে আলিফের। আলিফের কিছুই হয় না। আলিফ বাসে উঠলে ওর খুব ভালো লাগে। ওর বাসের জার্নি খুব ভালো লাগে। কিন্তু আমার একটুও ভালো লাগে না। একদম বিচ্ছিরি লাগে বাসের আ উঠতে গেলে। ভালো লাগে না একটু বাস। বাসটা যখন ছেড়ে দিছে তখন বাতাসে একটু ভালো লাগতেছিল। কিন্তু যখন থামে তখন গরমেতে অস্থির হয়ে যাইতে হয়। আর আমি রাস্তাঘাট দেখতে, দেখতে যাচ্ছিলাম। আমার খুব ভালো লাগতেছিল। শহরের পরে থাকতে, থাকতে আমার এখন আর শহরে থাকতে ভালো লাগে না। আমার মনটা চায় শুধু আমি গ্রামে চলে যাই। আর এই দেখেন, এই যে বাচ্চাটা দেখতেছেন, অটোতে তো একটা দেখছিলেন, আর এই দেখেন আরেকটা বাচ্চা। এটা হচ্ছে আলিফের সঙ্গে খেলা করতেছিল। মানে বললাম না আজকে যে যতগুলো বাচ্চার সঙ্গে আমার দেখা হইছে, সব বাচ্চাগুলোই খালি আমাদের কোলে আসতে চাচ্ছিল। আমার খুব ভালোই লাগতেছিল। আর আরো কয়টার আমার ভিডিও করিনি। কিন্তু এই ২ টোই হচ্ছে সামনে ছিল এজন্য এই ২ টারই আমি ভিডিও করছি। আর যখন আমরা ভ্যানে উঠছিলাম, ওঠার পরে দেখি যে রাস্তার পাশে আরেকটা বাবু। ওই বাবুটাও আমার দিকে হা করে তাকায় ছিল। এখন আমরা ভ্যানে উঠছি বাসের থেকে নেমে। আলিফের তো খুব ভালো লাগতেছিল। আলিফ তো বেড়াতে যেয়ে আর ওইখান থেকে আসবেই না। ওইখানে থেকে যাবে ও। ওর এত্ত ভালো লাগছে গ্রামটা। আর যাদের বাসায় আমরা গিয়েছিলাম তাদের যে ব্যবহার এত ভালো, তা কি বলবো? অনেক ভালো। এই রাস্তাঘাট দেখেই হচ্ছে আমার বাড়ি যাইতে মন চাচ্ছিল। যে আহারে! আমি যদি বাড়ি থাকতাম কতই না ভালো হতো। শহরে পড়ে থাকতে, থাকতে কিরকম বোরিং হয়ে গেছি। একা, একা রুমের ভিতর ভালো লাগে না। মনে হয় যে সবসময় দম বন্ধ হয়ে আসবে কখন, এরকম মনে হয়। আর যখন গ্রামে আসি যে মনে হয় যে কি যে শান্তি লাগতেছে বোঝাইতে পারব না। যাই হোক আমরা কিন্তু দেখতে, দেখতে তাদের বাড়ির কাছেই চলে এসেছি। আর বেশি হয়তো পথ না। সবুজ গাছপালা, ধান ক্ষেত খুব মিস করি আমি বাড়ির পরিবেশগুলো। আর আলিফকে আমি দেখাচ্ছিলাম যে, "দেখো আলিফ, তোমার আপা আজকে হাঁস রান্না করতেছে বাসায়।" চীনের হাঁস বলে।
তো এই যে গল্প করতে, করতে আমরা কিন্তু তাদের বাসায় চলে এসেছি। তো পরের ভিডিওতে আপনাদের দেখাবো। আসলে গ্রামের মানুষ তো ওইভাবে ভিডিওতে আসতে চায় না। এজন্য আমি হালকা পাতলাই দেখালাম। আমরা যাওয়ার পরপরই খাওয়া-দাওয়া করে তারপর হচ্ছে আমি এই যে অল্প একটু ভিডিও করলাম। পরের ভিডিওতে ভালো করে দেখাবো।